আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি ফ্রিজে রুটি সংরক্ষণ করার টিপস আমি আপনাদের দেখিয়ে দেব। দেখবেন এভাবে একদিন রুটি বানিয়ে ফ্রিজে রাখলে অনেক দিন ভরা আপনারা খাইতে পারবেন একদম ঝটপট। এরকম একদম রুটি নরম সফট, মানে বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজ, কাউকে খাইতে দিলে সে বুঝতেই পারবে না যে এগুলো ফ্রিজে রাখা। এগুলো সেকা দেওয়ারও কোনো ঝামেলা না, একদম ঝটপট রেডি করে নিতে পারবেন। চলুন মূল রেসিপিতে চলে যাই। পুরো ভিডিও দেখবেন, স্কিপ করবেন না। রুটিগুলো কতটা সফট হয়েছে দেখুন, একদম নরম। এই যে দেখুন, আজকে আমি রুটি বানাইছি। রুটিগুলো আপনারা কিভাবে একদম কম সময়ে সকালের নাস্তা বানাইতে পারবেন সেই টিপস আমি শেয়ার করব। আমি রুটিগুলো ফ্রিজে সংরক্ষণ করব, সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে সকালে আমি নাস্তা বানাইছি। নাস্তায় আমার রুটি কিছু বেশি হয়ে গেছে, তো ভাবলাম কয়েকটা আমি ফ্রিজে সংরক্ষণ করি আর সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। এই যে এখানে এরকম একটা খাতা নিতে হবে। এরকম খাতা নিয়ে সে খাতায় আপনারা রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন। এভাবে আপনারা দেখবেন আট দিন, 10 দিন, 15 দিন অনায়াসে সুন্দর করে রুটি সংরক্ষণ করে রাখতে পারবেন। প্রথমত রুটির গায়ে রুটি লাগিয়ে রাখবেন না, একটা করে রাখবেন। আর এইভাবে নিজে আমি আমার মেয়ের একটা খাতা নিয়ে নিয়েছি, সেই খাতাতে আমি রুটিগুলো সংরক্ষণ রাখছি। এভাবে আপনাদের মূল্যবান অনেক সময় বেঁচে যাবে। এই যে দেখুন আমি কিভাবে রাখতেছি। রুটিটা রাখার সময় সুন্দর করে দেখতে হবে কোনো প্রকার ভাত যেন না পড়ে, তাহলে রুটিটা একদম ভেজে থাকবে। এভাবে আপনারা একদিনে অনেকগুলো রুটি বানিয়ে রাখতে পারেন। এই যে আমার সর্বশেষ ছোট্ট একটা রুটি হয়েছে, এটা আমি রেখে দিলাম। দেখুন এভাবে আমি এখন ফ্রিজে আপনারা 8 দিন, 10 দিন, মানে যে যেরকম রাখতে পারেন, 4 দিন, 5 দিন, কিন্তু বিশেষ করে 1 সপ্তাহ নর্মালে রাখলে 1 সপ্তাহের মধ্যে খাই নেওয়ার চেষ্টা করবেন। এই যে দেখুন আমি নর্মাল ফ্রিজে রাখতেছি, আমি ডিপে রাখতেছি না। জাস্ট এরকম আপনারা খাতার মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রুটিটা সংরক্ষণ করে রাখতে পারবেন। এই যে দেখুন আমি ফ্রিজিং রুটিগুলো আমি সেকা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। এই যে আমি রুটি ফ্রিজে রাখছিলাম 2 দিন আগে, এটা আমি সেকা দিয়ে আপনাদের দেখিয়ে দিব। এখন আমি একটা তাওয়া বসাই দিয়েছি, তাওয়াটা গরম হয়ে আসে, এরপর আমি রুটিটা দিয়ে দেব। দেখুন ফ্রিজে রুটি বানিয়ে রেখে আপনারা অনেক সময় বাঁচিয়ে নিতে পারবেন। এই যে দেখুন রুটিগুলো কত সুন্দর আছে, কিন্তু খাতা থেকে একটু আস্তে আস্তে তোলার চেষ্টা করবেন, নাহলে ছেড়ে যাবে। এটা ভাঁজ পড়ে গেছে। এভাবে আমি সবগুলো রুটি ভেজে নেব। দেখুন একদম মানে নতুন, একদম মনে হচ্ছে এক্ষুনি আমি রুটিটা বানায় সেরা দিতেছি, ঠিক সেরকম রুটিটা হয়েছে। এটার স্বাদ ঠিক একই রকম থাকবে, আপনি বুঝতেই পারবেন না যে এটা ফ্রিজের রুটি। আমি এটা কিন্তু একদম ফুটন্ত পানিতে সেদ্ধ আটার রুটি আমি ফ্রিজিং করছি, কাঁচা পানি দিয়ে করছি না। দেখুন রুটিটা সুন্দর করে ফুটতেছে, একদম ফুল করছে আমার রুটি। এখন আমি একটা একটা করে সবগুলো রুটি ভেজে নেব।
আমি এই রুটিটাও সেঁকা দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। কিন্তু প্রথমে ফ্রিজের রুটিটা দিয়ে প্রথমে হিটটা একটু কমায় রাখবেন, বাড়াই দিলে দেখবেন টাস করে লাগা যাবে। আস্তে আস্তে একবার উল্টাই দিয়ে পরে হিটটা বাড়াই দিবেন। প্রথমে হিটটা বাড়াই দিলে রুটিটা লাগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কারণ ঠান্ডা থাকে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে প্লিজ দয়া করে একটা লাইক কমেন্ট করবেন। আর যারা নতুন আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। যে দেখুন এই রুটিটা হয়ে গেছে, কত সুন্দর রুটিটা একদম ফুলছে। প্রতিটা রুটি এভাবে ফুলে উঠবে। এই যে দেখুন মাশাআল্লাহ দিন আমার রুটিগুলো বানানো কতটা সুন্দর হয়েছে। সবগুলো রুটি আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে আপনারাও একদিনে রুটির খামিরটা করে রুটি বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, পরে ঝটপট সকালের নাস্তা। আর কতটা সফট দেখছেন, একদম শক্ত হয়েছে না, অনেকটা নরম। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।